আবার রাব্বুল আলামিন নেক কাজের বর্ণনা দিতে গিয়ে উনি নিজেই বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাব্বুল আলামিন পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারে, তোমরা যে শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকেই মুখ করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, এইটাই যে শুধু ইবাদত বندگی এমনটা না। ইবাদত বندگی গুলোর ভিতরে এটাও পড়ে, মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান আনা, আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, আমি রব যে কিয়ামতের একটা ময়দান ঘটাবো এটার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালায়েকা, আমি যে ফেরেশতা রেখেছি ওই ফেরেশতাগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করা, ওয়াল কিতাব, এই যে কোরআন যে একটা কিতাব এর প্রতিও বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এরপরে এই যে বিশ্বাস স্থাপন করা, যেটা না করলে একজন মানুষ মুমিন হতে পারে না, কাফের হয়ে যায়, এর সাথে হরফে আতফের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি, ও বান্দা, সম্পদের প্রতি ভালোবাসা থাকার সত্ত্বেও ওই সম্পদকে গরিব দুঃখীদের মাঝে বন্টন করা। সুবহানাল্লাহ বললেন। কি বুঝলেন তাহলে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে যেখানেই উনি ফরজ বিষয় বলেছেন, যেটা আবশ্যক মানতেই হবে, আল্লাহ এক, রাসূল আছেন, ফেরেশতা আছেন, কিতাব আছেন, সেখানেই আবার আল্লাহ বলছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয় যারা আছে, যারা এতিম আছে, যারা মিসকিন আছে, যারা অভাবগ্রস্ত লোক রয়েছে, ওই মানুষগুলোর উপরেও তুমি তোমার সম্পদকে ব্যয় করো। প্রিয় উপস্থিতি, তাহলে নেক কাজের বিবরণ দিতে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, ও বান্দা, নেক কাজ শুধু নামাজ পড়া নয়, নেক কাজ শুধু আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করা নয়, নেক কাজের ভেতরে এইটাও পড়ে যে একজন মানুষ দান করবে।